নেড়ে মাতা চিরে কেতা অঙ্গে নামা বলি স্কন্দে ভিক্ষার ঝুলি। কিন্তু এখানে মহাজন বললেন ধবলি শ্যামলি বলে গৌর ডাকছেন, কিন্তু নদিয়ায় তো কোনো ধবলি শ্যামলি নেই। ধবলি শ্যামলি বলে কেন ডাকছেন? ধ বলি হে কলির যে তোমাদের আর নয় ভজন, আর নয় সাধু, তোমাদের আর নয় যজ্ঞ, আর নয় তপস্যা। কেন? সত্য যুগে মানুষের পরমাই ছিল অনেক বেশি। তারা অনেক কঠিন কঠিন ভাবে ভগবানের সাধন ভজন করেছে। কেহ হেট মুন্ডে মাথা নিম্ন দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে হেট মুন্ড ঊর্ধ্ব পথে, কেহ বা কেহ সংসার পরিত্যাগ করে বনে গিয়ে সন্ন্যাস হয়েছে, কেহ যজ্ঞ করেছে। কিন্তু কলিজীবের পক্ষে তা সম্ভব নহে। একটি যজ্ঞ করতে গেলে পবিত্র স্থানের প্রয়োজন হয়। কোথায় পবিত্র স্থান আছে বাবা? একটি যজ্ঞ করতে গেলে 7টি গঙ্গার জলের প্রয়োজন হয়। এই 7 গঙ্গা কি কোথায় পাবেন বাবা? 7টি গঙ্গা কোথায় আছে? 7টি পবিত্র গঙ্গা তীর্থস্থানে আছে ভারত উপমহাদেশে। যেমন আমরা তো গঙ্গার জল পাবো না, আমরা মন্ত্র দ্বারা এই গঙ্গার নাম বলে আমরা শুদ্ধ হই। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মেদ সিন্ধু কাবেরী, এই কয়েকটা 7টি হলো পবিত্র গঙ্গা। কিন্তু কলিজীবে যদি যজ্ঞ করতে যায় এই 7টি জায়গায় কি যাওয়া সম্ভব? ওই গঙ্গা থেকে কি জল আনা সম্ভব নহে। তাহলে কলিজীবের পক্ষে যজ্ঞ সম্ভব নহে। আগেকার দিনে মুনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করত, কলিজীবের পক্ষে কি ধ্যান করা সম্ভব না? কেন? কলিজীবের অতি স্বল্প আয়ু। এই কলিযুগের পরমায়ু কত? এর কোনো পরিসীমা নেই। 10, 20, 70, 80, কে যে কখন কার যে কখন বেলা ডুবে যায় তা বলা যায় না। কিন্তু সত্য যুগে মানুষের শিশুকালে ছিল 10,000 বছর বয়স পর্যন্ত। কিন্তু কলিযুগের পক্ষে সম্ভব নয়। তাহলে কলির দেব কেমন করে কৃষ্ণমুখী হবে? কলির দেবী কেমন করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবে? কলির দেবী কেমন করে ভাগবত মুখী হবে? এই ভাবনা করে যে নাম ছিল গোলকে গোপনে, যে প্রেম ধন কোন যুগে কোন কালে কাউকে অর্পিত করে না। যে প্রেম ধন গোলকে গোপনে ছিল, ওই গোলকের গোপন প্রেম ধন প্রভু নিয়ে আসলেন জগৎ জীবের কাছে। হে জগতের জি, তোমরা যে যাই করো, তোমাদের আর সাধন নয়, আরো ভজন নয়, আরো যজ্ঞ নয়, আরো তপস্যা নয়, তোমরা একবার হরি বল বলো। তোমরা একবার বলি ধরো, ধ বলি, এই হরি নামের বলি ধরো। কিন্তু এই জগতে কি জগতে জগতে আমার মতো এই কলি অনিত্য, এই অনিত্য কলির কাল
আমাদেরও নাহিব কি কৃষ্ণ নাম। জগতে অসতের সঙ্গে শততম গুণ, আমাদের ভক্তির গন্ধ নাই গায়। পশুরাচার ভগ হরিনাম না করি গ্রহণ হইয়া মায়ার দা। এই জগতে কি জগতে আমার মতো পতিত জীব একদিন গলবিত বাস হয়ে প্রভুর চরণে গিয়ে বললাম না প্রভু গো, প্রভু গো, জগতে তুমি আমার সেবক, আমি তোমার কৃতদাস। তোমার চরণের দাস মনে করে আশ্রয় দিও। একদিন গোবর চরণে গিয়ে বললাম না প্রভু গো, এই জগতে জগতে তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তিটুকু দান করো। কিন্তু মনরে, জীবনে এমন একদিন আসবে যেদিন পৈন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন আমাদের শেষের বাঁশি বেজে উঠিবে, জগতে যেদিন আমার ভবের বন্ধন ছিন্ন হবে, যেদিন আমাদের বাঁশি বেজে উঠবে, এই মায়ার সংসারে সবাই তো বিদায় দেবে, কিন্তু জীবে সেই দিনে গবুরবে না বন্ধ। আরে কেউ কেউ রবে না, সে আমার গৌর বান্ধবকে ওরে কেউ রবে না, ও সেদিন হরি বল হরি বল, সেদিন গৌর